গুড মর্নিং বন্ধুরা, আমি তোমাদের সবার ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। লাইভ হিস্ট্রি বুবুন চ্যানেলে আজকে নতুন একটা ভিডিও তোমরা দেখতে থাকো। আর আজকে আমি রবিবার বলে দিই, রবিবার আজকে আমি দোকানে যাইনি, সারাদিন আজকে বাড়িতেই কাজ করব। তো কি কাজ করব আজকে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আজ সবার আগে দেখে নিয়ে আজকে আমি খুব সকালে উঠেছি, আর আকাশের ওয়েদার একদম খুব খারাপ ছিল, ভালো ছিল না। তো তোমাদেরকে আকাশের ওয়েদারটা একটু দেখাচ্ছি। দেখো এত কুয়াশা আর এত মেঘলা মেঘলা হয়ে আছে, মানে বলার মতো নয়। যে দেখতে পাচ্ছ এতটা প্রচন্ড কুয়াশা, জানি না আজকে রোদ উঠবে কিনা, দেখতে পাবো কিনা সেটা জানি না। তো যাই হোক, আমি আজকে রবিবারের দিন বাড়িতে আছি, প্রচুর কাজ করব বলেই বাড়িতে আছি। তো কেন কাজ করছি এত, মানে গত অমাবস্যাতে আমাদের বাড়িতে পুজো হয়, তো আজকে রবিবার, আজকে আমি বাড়ির কাজ না করলে কবে করব বলো। সেই জন্য আজকে সব কাজ করব বলে বাড়িতে কেমন ধরে নাও, ঘর বাড়ি ঝাড় ঝুট দেওয়া, মাজা ঘষা করা, কাঁচা ধোয়া সবকিছু করানো। তো যাই হোক, আজকে তোমরা দেখতে থাকো আমি কি কাজ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমি প্রচুর কাপড় বের করেছি, আমি এগুলো কাপড় সব কাচবো, আরও কাপড় আছে সেগুলো মেশিনে আমি দিব। তো দেখো অলরেডি অর্ধেক আমি কাপড় মেশিনে কালকে রাত্রে ভিজে রেখে দিয়েছিলাম যে সকালে কাচবো বলে। তো রাত্রে মেশিনে ভেজানোই ছিল অর্ধেক কাপড়, আর অর্ধেক অনেক প্রচুর। আর ঘরে থেকে যত কাপড় ছিল, লেপ কভার, বিছানার কভার সব বের করেছি আমি, সেগুলা কাচবো। তো দুই ছেলেদের সবার আগে আমি কাচবো, মানে বের করে ছেলেকে খাবার করে দিয়েছি, কারণ এগুলো কাচতে গেলে আমার অনেকটা টাইম হয়ে যাবে, তো খাওয়াতে পারবো না। সেই জন্য আমি আগে ছেলের খাবার করে দিয়েছি। দেওয়ার পরে খাবার করতে করতে আমি ভাবলাম ছেলের খাবার করে দিয়ে রান্নাটাও করে নিই। তো আমি এদিকে ছেলের খাবার করে ছেলের ঘরে দিয়ে দিয়েছি, আর আমি এদিকে রান্না বসে দিচ্ছি। তো রান্না আজকে এমন কিছু করবো না বলতে রাত্রি সব কাটাকুটাই ছিল, তো ওই জন্য করলাম ডিমের ঝোল করব। দেখতেই পাচ্ছ, আর বাঁধাকপি একটু ঘন্ট করেছিলাম, আর আলু সিম ভাজবো। তো এইদিকে তোমরা দেখতেই পেলে মেশিনে আমি কাপড় ভিজিয়েছিলাম। তো কাপড় ভিজিয়ে দেখি লাইন চলে গেছে, কাপড় আর কাঁচা হচ্ছে না। তখন লাস্টে কোনো যে এতক্ষণ থেকে যদি আমি কাপড় নিয়ে বসে থাকি তাহলে তো হবে না। তাই কিছু কাপড় আমি কলের পাড়ে নিয়ে চলে এসেছিলাম ধোয়ার জন্য। তো কলের পাড়ে আমার ধোয়া হয়ে গেছে, হয়ে বালতির মধ্যে আমি রেখে দিয়েছি, যে লাইন চলে আসলে আমি অন্তত মেশিনে কাপড়টা শুকিয়ে নিব, সেই জন্য রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে এগুলো হতেই থাক, আমি এদিকে রেখেছি, পরে লাইন আসলে আমার ফটাফট হয়ে যাবে। তো কলেপার থেকে কিছুটা কাপড় আমি ধুয়ে নিয়েছিলাম, এখানে রেখে দিয়েছি। তো রেখে দিয়ে লাইন আসলে আমি মেশিনে সব কাপড় দিয়ে দেবো। তো সারাদিন এত কাজ করব, তো এখানে যাই হোক কাজ করতে করতে আমি ঘর বাড়ি গোড়া সব ঝাড়াঝুড়া করবো। তো আমি এত পরিমাণে কাজ করছিলাম একা, তো আমার শাশুড়ি ছিল, তো ভাবছিল না একটু যে কাজটা করে দিই। তো যাই হোক, যদি সে যে দেখে যদি নিজে না করে তাহলে তো সেখানে করানো যায় না, না। তো নিজের কাজ নিজেকেই করতে হবে। তো আমি যাই হোক নিজেকে কাজ, আর বারান্দার মধ্যে ছিল ধান ছিল, কিছু ধান ছিল, সে ধানগুলো শুকনো ছিল না। তো যাই হোক দেখো একটু আকাশের দিকে একটু মনে হচ্ছে ফর্সা ফর্সা হয়েছে। তো যাই হোক, রোদটা উঠবে। তো এখানে দেখো প্রচুর কাপড় আমি কেচেছিলাম, অর্ধেক কাপড় আমার মেশিনে শুকিয়ে গেছে, সেগুলো ঘরে নিয়ে এসে রেখেছি। আর ঘরে ছেলে শুয়ে আছে, ছেলের ইতিমধ্যে চানও হয়ে গেছে, আমি ছেলেকে চান করে দিয়েছি। সব ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি, যতটুকু পেরেছি একা একা করার ততটুকুই তোমাদেরকে, তোমরা কিছু মনে করো না, কারণ আমি কাজ করছিলাম আর ক্যামেরা ধরে ধরে কাজ করছিলাম, আর সেইটুকুনই করেছি। তো ছেলেকে এখানে চান করে ওকে খেয়ে আমি ওকে শুয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছিল। আর ইতিমধ্যে আমি সব মেশিনে বলেছিলাম, লাইন এসেছিল মেশিনে, তো সেটা তোমাদেরকে দেখা হয়নি, মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো আমার শুকিয়ে গেছে, সেগুলো বের করে নিচ্ছি। মানে মেশিনে দিলে কি হয়, মানে শুকানোটা সবকিছু হয়ে যায়, তো আমার সুবিধা হয়। সেটা মানে মেশিনে কাপড় দিয়ে ছেলেকে, এর মধ্যে ঘর দুয়ার সব আমার ঝাড়াঝুড়া কমপ্লিট হয়ে গেছে, করে নিয়েছে। আর কিছু কাপড় এখনো আছে, যে কাপড়গুলো আমার কাঁচা হয়নি, সেই কাপড়গুলো বের করে রাখলাম। এই কাপড়গুলো মনে করে আজকে আর কাচবো না, ভাবছি অনেক কাজ আছে এখনো, তো সেগুলো মেশিনে আমি পরে রেখে দিব, যাতে কালকে আমি কাচতে পারি। তো একটা জিনিস ভাবে দেখছি, এত একা হাতে এত কাজ করছি, এত কিছু করছি, তো আমার শাশুড়ি ভাবছে না যে একটু করি। তো যে করবে না তাকে আর দিয়ে ওগুলো দিয়ে ভাববে লাভ নাই। তো যাই হোক, আমার এদিকে কাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সবার আগে ভাবলাম যে আমি চানটা করে নিই। চান করার পর অনেক কাজ আছে, আগে চানটা করে, বেলা যেহেতু চলে যাচ্ছিল, অনেকটাই বেলা হয়ে গেছিল, চান না করলে হবে না। তো সেই জন্য আমি চানটা করে এসেছিলাম, চানটা করে এসলাম, চানটা করে টরে এসে দেখো মানে ঘরটা আমার অন্ধকার হয়ে গেছে। তো আমি লাইটটা জ্বলেছে, ওই জন্য লাইটটা ভালো পাচ্ছিল না। তো আমি এখন মনে করো গোটা ঘর বিছানা সবকিছু এলোমেলো হয়েছে, সব কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে। তো সেই তখন সবকিছু আমি গোছায় নিব। তো প্রচুর কাপড় দেখো ঘরে এলো, মানে এতটা পরিমাণে যত বাড়ির কাপড় চোপড় ছিল আমাদের চারজনের, সবকিছু আমি কেচেছিলাম। তো কাচার পরে এখন আমি গোছাগুছি করে নেবো। ছেলে এখানে দেখো ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে গেছে, ওকে আজকে টিউশন আমি দিব না, কারণ আজকে অনেকটা বেলা হয়ে, মানে বেলা চলে গিয়ে ঘুমিয়ে গেছে। তো এখন আমি পাঠাতে পারবো না ওকে টিউশনে। তো টিউশন যাই হোক আজকে পাঠাবো না। তো একটু রোদ উঠেছে, দেখো কিছু কিছু কাপড় আমার
মানে শুকায়নি, লাইনটা বারবার ডিস্টার্ব করছিল, চলে যাচ্ছে। তো কাপড় আমি সব শুকাতে পারিনি, কিছু কাপড় এমনি মিলে দেওয়া ছিল। তো যাই হোক ওগুলো শুকিয়ে যাবে কালকে, একটু রোদ আসলে, না হলে রাত্রেবেলা মেশিনে একটু নিয়ে নেবো শুকাই। তো যাই হোক এখানে আমি ঘরটা ওগুলো গোছাচ্ছি। মানে এত ঘর দেখে আমি এতটাই পরিমাণে মানে ভয় পেয়ে গেছি যে এগুলো গোছাবো কি করে, এত কাপড় তো আমি ধুয়েছি, কিন্তু গোছাতে তো হবেই বলো। তো কোথা থেকে শেষ করবো, কোথা থেকে শুরু করবো কিছুই বুঝতে পারছি না। তো ভাবলাম যেখান থেকে যেরকম হাতের কাছে যেটা পাবো সেইভাবে গুছিয়ে নিব। তো যাই হোক আমি একটার পর যেটা হাতের কাছে আসছে সেটাই আমি গোছাচ্ছিলাম, দিয়ে গোছাচ্ছি। তো ছেলে আমার ওই যে দেখো পাশে ঘুমিয়ে আছে, ওকে মশা মনে হয় একটু কামড় দিচ্ছে। তো যাই হোক আমি ওকে দেখছিলাম আর ঘরটা হচ্ছে মানে গোছাচ্ছিলাম। তো ঘর গোছাচ্ছি। আর আমার বড় ছেলেটাও মানে বাইরে একটু দোকানে পাঠিয়েছি যে ওকে কিছু আনার জন্য। তো আমি একটা জিনিস আনতে পাঠিয়ে দিলাম দোকানে, তো সেটা নিয়ে আসতে চলে গেছে বড় ছেলের না, আমি বাড়িতে ছিলাম, সেটা আমি কাজ করছিলাম। তো বেলা চলে গেছে, কি বলবো তোমাদেরকে একটা কথা। তোমার দাদা মানে গত অমাবস্যাতে আমাদের বাড়িতে মঙ্গলবারের দিন পুজো, তো পুজো করবে না বলছে পুজো করবো না। তো পুজো করবে না, তো সে পুজো করবে না বলে কি ঘর বাড়ি পরিষ্কার করবো না? তো ভাবলাম দেখি ঘর বাড়িগুলো পরিষ্কার করি, তারপর পুজো করে কি না করে তখন পরের প্রশ্ন। যদি আমার বাড়িতে পুজো হয় তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। আর না করলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো মশিটাও কেচেছিলাম জন্য মশিটাকেও আমি মনে করো যে মশিটা টাঙাই নিব, টাঙায় নিয়ে আমি একদম মানে কমপ্লিট করে ফেলবো, যেহেতু আমরা রাত্রে এখনো মশি টাঙাই। তো মশির এখানে টাঙাচ্ছি। তো তোমার দাদা এমনি ভালো, এমনি প্রচন্ড খারাপ পরিমাণে, এত খারাপ মানে কি বলবো, যখন ওর যেটা মর্জি মনে হয় তখন সেটাই করে, তার মানে বেশি আর কিছু করে মানে তার বেশি মানে ওর কাছে চাওয়াটাই দুষ্কর, বুঝতে পেরেছো? তো মানে ওর মন যেটা চায়, ও হাজার যেটা তুমি যেটা চাই বলবে সেটা কোনো কিছুতেই করবে না, কিন্তু লাস্টে করবেই। তো যাই হোক পূজা কথা বলতেছি, পুজো করতে হবে। তো যাই হোক পুজো যদি আমরা করেও থাকি তো আমরা হচ্ছে মূর্তি তুলে পুজো করব না, করলেও ঘর পুজো করব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ঘর গোছানো হয়ে, বিছানাটা অন্তত গোছানো হয়ে গেছে। তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে, একটু আদর টাদর করবো এই জন্য কোলে আসছে, একটু আদর টাদর করলাম, করে এখন ওকে জামা কাপড় পরিয়ে দেবো, ঠান্ডা করছে খুব, জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে বসে দেবো, বসে দিয়ে আমার যার কাজগুলো আছে সেই কাজগুলো আমি করব। তো কাজ করব, তো তোমাদেরকে কি ভাষায় কথা বলবো বুঝতে পারি না। তো ভাবলাম যে আমি যা কিছু করি না কেন তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, সব কিছু হয়ে ওঠে না, কারণ এক হাতে কাজ করবো না এক হাতে মোবাইল ধরবো, মানে বুঝে পারি না। তো যে যতটুকু পারি তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার কোথায় ভুল হচ্ছে, সেগুলো যদি তোমরা জানাতে থাকো না, তার পরবর্তী ভিডিওতে করতে গেলে আমি নিজেকে একটু মানে বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছিল। আমি তো নতুন, আমি তো জানি না কিভাবে করতে হয়। তো যতটুকু তোমাদের দেখে আমি শিখেছি ততটুকুই আমি করার চেষ্টা করি। তো তোমার আজকে রবিবারের দিন আমি বাড়িতে আছি, তোমার দাদা সারাদিনে আমাকে একবারও এখন পর্যন্ত ফোন টোন কিছু করেনি যে কি করছি না করছি কিছু না। তো আজকে রাত্রেবেলা সন্ধ্যেবেলা আমি বলেছিলাম যে আজকে আমি রবিবার বাড়িতে থাকবো, কাজ করবো, রবিবারে দিন সন্ধ্যেবেলা বাজার করতে যাবো, পুজোর বাজার। তো তবুও এখন পর্যন্ত ফোন করেনি কিছু না। তো সন্ধ্যেবেলার দিকে আমি একটা ফোন করবো যে বাজার করতে যাবে কিনা, যদি বাজার করতে যায় তাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি বাজার করতে না যায় তাহলে তো তোমাদেরকে দেখাতে পারবো না আমি। তো কিছু মনে করো না। তো মানে যারা তেরা লোক না তাদের সঙ্গে কোনোদিন পারা যায় না, যে তারা তেরাই থাকে। তো আমি তোমাকে ভিডিও করছিলাম বলে আমার ছেলে বলছে আমাকে দেখাও। তো দেখাচ্ছি কি না দেখাচ্ছি, ও আবার ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক আমার সবকিছু হয়ে গেছে, ছেলে এখানে দেখো খাটে বসে দিয়েছে, গোটা ঘর আমার গোছানো হয়ে গেছে। ছেলে বসে এখন ছেলেকে খাওয়াবো, কিছু খাওয়ার করার পরে ছেলেকে খাওয়াবো আমি। তো খাওয়ানো শেষ হয়ে গেলে আমি হচ্ছে একটু মানে রান্নাঘরের কাজ করবো। তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি এখনো গোছাইনি, তো গোছাবো। তো সেখানে তোমাদেরকে আর দেখাতে পারছি না, অনেকটা রাত হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা রাখছি।